বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। 26 জানুয়ারি 2026 NSTV ডিজিটাল স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com। NSTVর নিয়মিত যে NSTV নিউজ শুরুতেই 13তম জাতীয় সংসদ নির্বাচন, ফরমাল গণভোট দ্বিতীয়। প্রথম গণভোটটি হয় 1977 সালে। জিয়াউর রহমান সাহেব তখন এই যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সংসদ প্রধান, সংবিধান প্রধান এবং সামরিক আইন প্রধান। এবার ব্যতিক্রম গণভোটের ওপরে, এটা ব্যক্তিগত বিজ্ঞাপন NSTVর। 12,80,00,000 এবং 75 লক্ষ ভোটারকে ভোট দেওয়ার উৎসাহের জন্য নিজস্ব খরচে NSTV, এই যে নিউজ স্টার ভবনটা আমার, আমি EPOM শাহজাহান আলী গোলদার, স্টুডিও আমার, রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল, সরকার অনুমোদিত, যে কারণে ব্যক্তিগত খরচে আমি এই প্রচারণাটা করছি। এই যে 12,80,00,000 এবং 75 লক্ষ ভোটারদের লক্ষ্যে, অর্থাৎ মোট ভোটার এবার 13,25,00,000। এখান থেকেই সেই হানা ভোট এবং 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আর কি সারসা বেনাপোল জেলা স্বতন্ত্র প্রার্থী হিসাবে 22 ডিসেম্বর 2025 মনোনয়নপত্র জমা দেই। এইবার আমার আপিল নিষ্পত্তি হয় 12 জানুয়ারি 2026। আমার আপিলটা প্রধান নির্বাচন কমিশনার শোনে নাই, অতঃপর আর কি হাইকোর্টে রিট করি। রিট মামলাটি নম্বর 13702026, 25 জানুয়ারি 2026। NSTV নিউজ 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট, বাংলাদেশের মাননীয় উচ্চতর আদালত, রিট মামলা 723টি এই যে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে, যার ভিতরে প্রধান নির্বাচন কমিশনারের বেঞ্চ এখানটায় আর কি 350 মতো এই যে 1% ভোটার জনিত কারণে মনোনয়নপত্র দাখিল বৈধ হয়নি মর্মে এই যে তাদেরকে নামঞ্জুর করে। অতঃপর আর কি অধিকাংশই উচ্চতর আদালতে রিট মামলা করলে আজকের যে খবর, NSTVর খবর, আমি এম শাহজাহান আলী গোলদার 13তম জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী, www.dailynewsstar.com এর EPO, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট এবং আর কি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের মাননীয় উচ্চতর আদালতের সকল নিউজ সংগ্রাহক হিসাবে আমি এবং আমার এই যে আজকের অনুষ্ঠান পরিচালক এবং সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। আজ 26 জানুয়ারি, গতকাল ছিল 25 জানুয়ারি। এখন যেটা ব্যতিক্রম, সংবিধানে নাই, নির্বাচন বিধিতে নাই, তারপরে যেটা নির্বাচন বিষয়ক কমিশন গঠিত হয়েছে এখানটায়ও নাই, মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা ক্রমে বর্তমানের যে রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা, এরও কোনো বিধিতেই নাই আর কি। একটা রিট মামলা হয়ে যাওয়ার পরে 1988 সাল থেকে আমি মাননীয় উচ্চতর আদালতে
এই যে রাজস্ব বিষয়ক অ্যাডভাইজারি লয়ার হিসাবে আমি মামলাগুলো করে থাকি। শাহজাহান আলী গোলদার বনাম বাংলাদেশ রাষ্ট্র, আমার একাধিক ডিএলআর আছে। আমি সেই যখন রিট মামলাটি পড়ে গতকাল ইন অফিস টাইমে, এরপরে আর কি ওখান থেকে ইতিপূর্বে যখন রিট মামলা করেছি, রিট নম্বর পড়ে যাওয়ার পরে এখান থেকে ওই মামলাটি নির্ধারিত মেনশন আদালতে চলে যায়, আদালতি কার্যক্রম শুরু হয়ে যায়। এরপরে আর কি রিট মামলার ওই যে যেটা মাননীয় উচ্চতর আদালত অর্থাৎ হাইকোর্টের কিউতে আসে, মামলা সিরিয়ালে আসে, শুনানি হয়, স্টে পাই, রোল পাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার ব্যতিক্রম, এবার আর কি এই সেই বলা হচ্ছে আর কি এখানে প্রিন্সিপাল বড় না ডিপার্টমেন্ট হেড প্রফেসর বড়। এখন যে কাজটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের এই যে মৌখিক নির্দেশনা ক্রমে রিট মামলা নম্বর পড়ে যাওয়ার পরে একটি কপি আর কি প্রধান নির্বাচন কমিশনারের নামেই যেহেতু সকলেই রিট মামলাটা করেছে, উনি ওই ড্রাফটিংটা, ওই মামলাটা, ওই রিট নম্বরটা দেখবেন। এই মর্মে গতকাল আমরা যখন আমার এই মামলাটি, আমার রিট নম্বর 1370 কপি, যখন আমরা ওখানে এফিডেভিট সই করতে গিয়েছি, তখন আর কি ওই যে সহকারী জেলা জজ পদমর্যাদার আর কি যিনি এফিডেভিট শনাক্ত করছেন, উনি বললেন আর কি গভর্নমেন্টের জন্য একটি কপি লাগবে, প্রধান নির্বাচন কমিশনারের একটি কপি লাগবে, ওই কপি হলেই হবে না, গভর্নমেন্ট কপিতেই আর কি ওখান থেকে অথেন্টিক করে এই যে ডেসপাসে জমা দিয়ে ফেরত আনতে হবে, আর একটি কপি প্রধান নির্বাচন কমিশনকে দিতে হবে। যথারীতি সেই কাজটি করেছি। আজ 26 জানুয়ারি 2026 মাননীয় উচ্চতর আদালত বরাবর যে রিট মামলাগুলি হয়েছে গতকাল পর্যন্ত শতাধিক, কোন মামলাটাই আজ এই যে এখানে এই সকল রিট মামলা শোনার জন্য আদালত ছিল 10টি আদালতের 5টি কমিয়ে দেওয়া হয়েছে। আদালত সংক্রান্ত যারা অফিসিও আছে, বেঞ্চ অফিসার আছে, এবং ওই যে রেকর্ড শাখাতে রিট মামলা যেখানে নথিভুক্ত হচ্ছে রিট নম্বর, এই জায়গাতে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি আর কি, যে উপরের নির্দেশনা ক্রমে কোন রিট মামলাই আর কি গ্রহণ করা হচ্ছে না আদালত কর্তৃক। এনএসটিভির এই সংবাদটি আমি নিজে, আমার সিনিয়র সাংবাদিক, আজকের অনুষ্ঠান পরিচালক, আমরা সংগ্রহ করেছি। শেষ 4:59 আবারও খোঁজ খবর নিয়েছি, এই রকমটাই চলমান আছে। সেক্ষেত্রে কি হবে, আমার যিনি আইনজীবী এই যে সৈয়দ নাজমুল হাসান বললেন আর কি, হয়তো তারা একটা মামলা গ্রহণ করবে, ডেটও দিবে, মামলার শুনানিটা পড়বে বা কিউতে আসবে নির্বাচন সম্পন্ন হওয়ার 3 মাস পর। আমাদের যে সিরিয়াল, এই জায়গাটাই আর কি মাননীয় প্রধান বিচারপতির কমিশন বরাবর আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এবং মাননীয় উচ্চতর আদালতের 26 এবং 25 জানুয়ারির এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোটের উপরের যে সংবাদ অথেন্টিকেশন সহ অভিযোগ আকারে মাননীয় প্রধান বিচারপতির যে 7 সদস্যের কমিশন, এই কমিশন বরাবর অ্যানেক্সার আকারে অভিযোগ সহ উপস্থাপন করলাম। সেই সাথে অবগতির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সচিব, মাননীয় রাষ্ট্রপতি সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যাপক প্রচারার্থে আমার এখান থেকে আমি অভিযোগ সহ উপস্থাপনা করলাম। এইবার আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ওপরে এই যে 13,25,00,000 যে ভোটার, সকল ভোটারের প্রতি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল 13,25,00,000 ভোটারের প্রতি আপনারা সকলেই ভোট দিতে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের যে কমিশনের যে হানা ভোট, এই হানা ভোটটি 1977 সালের
জিয়াউর রহমান সাহেবের পিপুল কনসেনসাস হেনা ভোটের মতো নয়। জিয়াউর রহমান সাহেবের ওই ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। ওখানে শুধু হয় চন্দ্রবিন্দু জফলা আকার হ্যাঁ, ব্যালটটি ছিল এই যে সবুজ, আর না ভোটের ব্যালটটি ছিল গোলাপি। এবার ব্যতিক্রম হইল আপনার মতামতের ওই যে কমিশনের 4টি মতামত আছে, মতামত পড়ে আপনাকে যাই ভালো লাগবে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের অর্থাৎ ছাত্র জনতা সরকারের সংস্কার বিষয়ক, বৈষম্য সরকারের বিচার বিষয়ক এবং ধর্মীয় মূল্যবোধের ওপরে যেগুলো আছে, এর ওপরে হলে যারা এই মতামত দিবেন তাদের জন্য হ্যাঁ, যারা মতামতটা দিবেন না তাদের জন্য না। 13,25,00,000 ভোটারের প্রতি সাধারণ নির্বাচন, 13তম জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, গণভোটেও আপনি এই যে ভোটটা দিবেন। আজকের এই নির্বাচন বিষয়ক ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কমিশনের যে হানা ভোট 2024-এর ছাত্র জনতা সরকারের পিপুল কনসেনসাস ভোট, হানা ভোট আমরা 12ই ফেব্রুয়ারি 2026 আমরা 13,25,00,000 যে ভোটার, সকলের প্রতি আহ্বান আপনারা সকলেই ভোট দিতে যাবেন, হানা ভোট দিবেন, আপনার পছন্দের প্রার্থীকে 13তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করবেন। ধন্যবাদ। আজ সোমবার 26শে জানুয়ারি 2026 আমাদের ডেলি ভিউজ অনুষ্ঠান। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আমাদের সময় যদিও অল্প, তারপরেও বিশদ কিছু আলোচনা আছে এখানে। শিরোনামগুলো পড়ছি আমি। দৈনিক ইত্তেফাক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়লো 25,592 কোটি টাকা। জামাত ইসলামের এক জনসভায় ডক্টর শফিকুর রহমান বলছেন, আপনাদের চৌকিদার হতে 25,500 কোটি টাকা বাড়ছে না, জি, এই বাড়ানোর এখতিয়ার নাই, বাংলাদেশ সরকারেরই নাই। যে সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের তো নয়ই আর কি। জি, হ্যাঁ, এগুলো 9-6 না, 19-20 না, এগুলো কিন্তু একেবারেই অবৈধ, অনৈতিকতা। কারণ এই রূপপুর পারমাণবিক কেন্দ্রটা, এই জায়গা জমি, এখানকার লোকবল, অফিসীয় মালামাল, ইনস্ট্রুমেন্ট সব রাশিয়ান গভর্নমেন্টের। আর এই চুক্তিটা কিভাবে হয় আপনার কি জানা আছে সাংবাদিক সাহেব? এর আগে আপনি একবার কমিউনিস্ট কান্ট্রির সাথে আর কি যখনই কোনো চুক্তি হয়, কমিউনিস্ট কান্ট্রির যিনি রাষ্ট্রপ্রধান থাকেন, জি, সে রাষ্ট্রপতি হতে পারে, রাষ্ট্রের চেয়ারম্যান হতে পারে, যেমন সৌদি আরব, জি, ধর্মীয় মূল্যবোধের এটা কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে ওই যে উমাইয়া অর্থাৎ মুয়াবিয়া পুত্র ইয়াজিদের পরের 280 বছর ছিল ওই যে মুয়াবিয়ারই গোত্র শাসন করেছে। তাদের শাসনটা ছিল এই যে আমিরে উমাইয়া, অর্থাৎ আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ। এরপরে খণ্ডকালীন হয় আমিরে জিহাদ, যে হচ্ছে আর কি এই যে ইয়াজিদের কি বলে, এই ইয়াজিদের সৎ ভাইয়ের ছেলে। তো সেই জায়গাটাই আর কি আমাদের ওখানটাই যাওয়ার দরকার নাই। এখানে কি জানো, ওই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে কোনো এখতিয়ারই নাই। রাশিয়ান গভর্নমেন্ট এখানে কমাইতেও পারে, বাড়াইতেও পারে, কাজ করতেও পারে, নাও পারে। যেহেতু রূপপুর পারমাণবিক কেন্দ্রে এমন কোন ঘটনা ঘটে নাই, এখনই টাকা এনহ্যান্স করতে হবে, কি পারপাস, কোন বিষয়, কেন ইত্যাদি আর কি। এই টাকাগুলো কিন্তু এই সব হাফিস হয়ে যাবে। আর এই টাকাগুলো তখন দেখাবে, আপনি কি ইয়ানত মানে বোঝেন? ইয়ানত মানে হচ্ছে জবরদস্তি ভাবে নয়, কৌশল করে রাষ্ট্রের ডরমেন্ট মানি প্রথম আর কি ইসলামী ব্যাংকে নিয়ে নেওয়া। এরপরে আর কি এদের এইবার যেরকম এই যে জামাত প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনী বিধি লঙ্ঘন, যে বিধি লঙ্ঘন শফিকুর রহমান করেছে, আর যে মস্তানি এখন করছে আর কি, মস্তানি উনি করতেই পারেন, যেহেতু একসময় আন্ডারগ্রাউন্ড পার্টি করত, তারপর আওয়ামী লীগ করেছে, জামাতের সভাপতি হিসেবে পদটা কিনেছে, টোটাল নির্বাচনী ব্যবস্থাটাকে, বিধিমালাটাকে ধ্বংস করে দিয়েছে।
জি আমি এই শফিকুর রহমান এবং তারেক রহমান সাহেবকে বলছি, এই দেশের মালিক যেমন আপনার বাবা একজন, আমিও একজন। জি আপনার বাবা তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব জেড ফোর্সের কমান্ডার, সেক্টর কমান্ডার ছিলেন। উনি কিন্তু আহত নয়। আমার এই কানটা, অর্গানটা চলে গেছে যুদ্ধ করতে যাইয়ে। হু আর ইউ অ্যাবাউট দিয়ার? আপনি প্রতিশ্রুতি দেওয়ার কে? এখনো তো সেই আপনার এনআইডিটা ম্যাচিউড হয় নাই। তারপরে হচ্ছে আপনি একটা সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন, আপনি প্রতিশ্রুতিটা দিতে পারেন না। নির্বাচনী বিধি লঙ্ঘন যদি ধরা হয়, এই যে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট যদি যে বিধি লঙ্ঘন করেছে শফিকুর রহমান এবং এইটা এনায়েতুল্লাহ আব্বাসই বলেছেন আর কি গতকাল, জি এটা বিধি ভঙ্গ নয়, এটা মিথ্যাচার, এটা গীবত। এইটাই ইসলামিক দল করবেন, আবার ওই রাজনৈতিক দলের সাথে ভোট করবেন, এতে তো জট তো হবেই। জি তো কাজী আর কি এইটা আপনারা, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি অভিযোগ করছি আইটির মাধ্যম দিয়ে, নির্বাচন কমিশনার প্রধান বরাবর নয়, নির্বাচন কমিশনের সচিব বরাবর। এটা আমার একটি আইটি মামলাও বটে, অভিযোগ সহ। এই যে তারেক রহমান সাহেব, শফিকুর রহমান এই জায়গাটায় যে নির্বাচনে বিধি ভঙ্গ করছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই বিধি ভঙ্গের দায়ে তাদেরকে, তাদের প্রার্থিতা বাতিল করা হোক, তাদেরকে ফাইনের আওতায় আনা হোক। নির্বাচনে বিধিতে যে ফাইনের বিধান আছে, শফিকুর রহমান এবং তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি, যে ভাওতাবাজি করেছেন, তাদের দুইজনের, এই জামাত ইসলামের যে প্রতিশ্রুতি, তার এই ফাইনটা হবে এখানে প্রায় 50 লক্ষ কোটি টাকা, জি আর তারেক রহমানের হবে 80 লক্ষ কোটি টাকা। আর আমরা যারা স্বতন্ত্র, এই যে মির্জা আব্বাস সাহেব ঢাকা আসন 8 আসনের যিনি, ইনি কোনো প্রতিশ্রুতিও দিচ্ছেন না, প্রতিশ্রুতি ভঙ্গও করছেন না। কিন্তু ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির যে প্রার্থী, এ যে বিধি ভঙ্গ করেছে, তারও নির্বাচন বিধি মোতাবেক কিন্তু ফাইনের আওতায় যদি আনে 3 লক্ষ কোটি টাকার হবে। আমি একজন 38 বৎসরের মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক আইনজীবী। আমার এই যে দি ডেইলি নিউজ স্টার এবং বাংলার 21 পত্রিকার আমি 28 বছরের সম্পাদক প্রকাশক। সেই সাথে এরশাদ তাড়ানো আন্দোলনের সময় আমার যে সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এরও প্রেসিডেন্ট। আমি এখান থেকে এই যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে সেই বিষয়ক অভিযোগ সহ, ইতিপূর্বে তো আর কি হাইকোর্ট কোনো মামলারই এখান থেকে এই যে কোনো কেউতে দিচ্ছে না মামলা বিষয়ক, এই জায়গাটায় এখান থেকে কোনো আদালতই আর কি, মেনশন আদালত মামলাগুলোকে নিচ্ছেন না আর কি। তো এই জায়গাটায় আমার ওই সেই 13তম যেটা জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, 13,25,00,000 ভোটারের প্রতি আপনারা গণভোটে ভোট দিন, পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করুন 12ই ফেব্রুয়ারি 2026। ধন্যবাদ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই। প্যারোলে মুক্তির জটিলতা নাকি প্রশাসনিক সদিচ্ছার অভাব?